হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকে দেখো চলে এসেছি মুর্শিদাবাদে। এই জায়গাটার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। তোমাদের পুরোটা দেখাই, তোমরা পুরোটা দেখতে থাকো। এইটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সমাধি ক্ষেত্র। এই জায়গাটাতেই মুর্শিদ কুলি খাঁকে সমাধি দেওয়া হয়েছিল। বাইরে থেকে সমাধির স্থানটা এইভাবে দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল ভিউটা। এইবার চলে আসলাম নেক্সট স্পটে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে কাঠগোলার এটা হচ্ছে আম বাগান। এইবার আমরা কাঠগোলায় প্রবেশ করব। গেট দিয়ে ঢোকার সময় টিকিটটা কেটে নিলাম। এবার আমরা গেট দিয়ে কাঠগোলায় প্রবেশ করলাম। এরপর আমরা কাঠগোলার এই বাগান বাড়িটাতে ঢুকে পড়লাম। এই জায়গাটায় যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গঙ্গা এসে এখানে মিশেছে। কি দারুণ না দেখতে। এই জায়গাতে দেখো কি সুন্দর ছোট ছোট মাছও বোঝাচ্ছিল। গেটটা বন্ধ ছিল থেকে ঢুকতে পারলাম না। এরপরে গেট দিয়ে চলে গেলাম পাখিরালয়। মানে শুধু পাখি দেখা যায়নি, এখানে খরগোশ, ময়ূর ইত্যাদিও দেখা গেছে। বেশ সুন্দর লাগছিল। আর দেখো এই পাখিটা একে অপরের দিকে কি সুন্দরভাবে তাকিয়ে আছে। এগুলো বিভিন্ন ধরনের বিদেশি, দেশি অনেক ধরনের পাখি এখানে ছিল। এখানে দেখো কতগুলো খরগোশও ছিল, সাদা কালো বিভিন্ন ধরনের। এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম প্যালেসটার মধ্যে। বেশ দেখো এখানে বেশ পুরনো সুন্দর জিনিস রাখা ছিল, যেমন পালকি, চেয়ারগুলো, দরজা জানলাগুলো দেখে মনে হচ্ছিল একেবারে একটা রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি। আর এদিকে দেখো আমার পিসির মেয়ে মানে বারবি মার হাত ধরে ধরে চলে যাচ্ছিল ঝিলটার কাছে। ঝিলটা দেখতে এত সুন্দর লাগছিল যে তোমাদের আর কি বলবো। ঝিলে কিন্তু কতগুলো হাঁসও দেখো ছেড়ে দিয়েছে, মাছও আছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। এই দেখো তোমাদের বললাম না কি সুন্দর সুন্দর মাছ আছে। দেখো মাছগুলো কি সুন্দর এদিকে চলেও এসেছে। আর এদিকে হাঁসগুলো জলে সাঁতার কাটছিল। এরপর চলে এলাম মেইন মানে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে ভিডিও তোলা যায় না বলে তুলতে পারিনি। বাইরে থেকেই যেটুকুনি দেখানো সম্ভব সেটুকুনি তোমাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।